রাস্তায় বসেছিল কাঁচা আনাজের বাজার, একদম গাঁওটি বাজার। তো আমার হাজব্যান্ড খুঁজছিল ফুলকপি, ও কিন্তু এই গাঁওটি লোকদের থেকে ফুলকপি প্রায় নিয়ে থাকে, কিন্তু ফুলকপিগুলো সেরকম ভালো না থাকায় আমরা নিইনি। তো দেখো যাওয়ার পথে যে ছোট্ট একটা মন্দির পড়েছিল তোমাদের বলেছিলাম, সেই মন্দিরটাতেই আমরা ভাবলাম জলটা ঢেলে নিই। আর আমরা কিছুই নিয়ে সেরকম বেরোইনি, আমাদের এখানে সব মন্দিরেরই আশেপাশে সব কিছু পাওয়া যায়, তো সেই হিসাবে আমরা কিছু নিয়ে আসিনি, আমাদের হাজব্যান্ডরা সব কিনে নিয়ে আসতে গেছিলো। আর এখানে দেখো কত সুন্দর রঙ্গোলি বানিয়েছিল ওরা শিব ঠাকুর দিয়ে, খুব ভালো লাগছিলো। তো এখানে দেখো আমি নীলের সঙ্গে মস্তি করছিলাম একটু বসে। আর এখানে তো লাইন প্রায় ছিলই না, 6-7 জনই ছিল। বাবা তো একই, তুমি যেখানে ঘরে ঢাললেও চলবে, বাইরেও যেখানে ঢালবে সব এক। তো সেই হিসাবে আমরা এখানেই ভাবলাম জল ঢেলে নেবো, কেন আমার বন্ধু নির্জলা উপোস করেছিল, তো ওকে এবার খাওয়াতে হবে, প্রায় 2:30-3টে বাজে। তো ওখানে জল ঢালার পর প্রসাদ খেয়ে, আর ওখানে চা কফিও ছিল, আর বানানা দিচ্ছিলো, আর আমাদের সাবুদানার খিচুড়ির মতো ছিল, সেগুলো অল্প খেয়ে আমরা চলে এসেছিলাম মিষ্টির দোকানে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। কিন্তু কারোরই ভালো লাগছিলো, আমাদের এখানে মিষ্টির দোকানে পুরো নিরামিষ জিনিস পাওয়া যায়, তো আমরা শুধু লিকুইড ছাঁচ লস্যি খেয়ে আবার ভাবলাম একটু যখন হাতে সময় আছে আর একটা মন্দিরে ঘুরে আসি। তো ওখান থেকে আরও 1-1.5 কিলোমিটার গেছিলাম আমরা আর একটা শিব মন্দিরে, খুব সুন্দর ছিল শিব মন্দিরটা। দেখো আমি কিন্তু এর আগেও এই শিব মন্দিরটায় 2বার এসেছি। একবার লকডাউন পিরিয়ড চলছিল, তখনও আমি একটুখানি ঘুরে গেছিলাম মন্দিরের ভেতরে সেরকম যাইনি, কিন্তু মন্দিরটা আমি বাইরে দিয়ে খুব ভালোভাবেই ঘুরে গেছি। তো এখানেও খুব ভিড় ছিল। তো দেখো জল ঢালার জন্য এখানে কতটা ভিড় ছিল। তো মন্দিরের ভেতরে অত ভিড় ছিল না, তো বাইরে অনেকটাই ভিড় ছিল। আর মন্দিরের ভেতরে অনেক ছোট ছোট মন্দির ছিল, সেখানেও শিবলিঙ্গ ছিল, অনেক ছোট ছোট মূর্তি ছিল। তো দেখো মন্দিরের আমরা কিছুক্ষণ দুজনে মিলে একটু দুই বন্ধু বান্ধবী মিলে একটু গল্প করে নিয়ে বাইরে বেরিয়ে কোকম শরবত খেয়ে ঘরের জন্য রওনা হলাম। আর এটা দেখো কিরম রাস্তা, যেন কারো উঠোনের ভেতর থেকে আমরা যাচ্ছি, রাস্তায় কাজ চলছিল, তাই আমরা একটা শর্টকাট রাস্তা আশেপাশের লোকরাই বলে দিতে আমরা সেখান থেকেই যাচ্ছি। আর গিয়ে যাওয়ার সময় যেহেতু রবিবার ছিল, কাঁচা আনাজের বাজারটা হয়ে ওঠেনি সকালবেলায়, তো ওখানে নিয়ে নিচ্ছিলাম আমরা বাজার করার পর আমার বন্ধু চলে গেছিলো ঘরে। এখানে ঘরে এসে রান্নার ডিপার্টমেন্টটা মোটামুটি আমার হাজব্যান্ডই সামলাচ্ছিল, আর আমি এখানে চতুর্দশী সেকালে পড়ে গেছিলো, ঘরে করে নিচ্ছিলাম পুজো। করার পর হাজব্যান্ডের হাতের তৈরি এই যে একদম কষা কষা আলুর দম খেয়ে আজকের দিনটা খুব ভালোই গেল। তো এই সেই গোলাপ যেটা আমার হাজব্যান্ড দিয়েছিল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর কমেন্টস বক্সে জানিও আমার ভিডিওটা কিরম হয়েছে। তো শিবরাত্রির আমরা এইভাবেই কাটালাম। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।